মেশকা শরীফ বাব মা ইউকালু ইনদা মান হাজারাহুল মউতের শেষে এই হাদিস কানা আছে, ওলিউল্লাহর সম্মান বেশি না নবীজির সম্মান বেশি? ওলিউল্লাহ ঈমান না নবীজি ঈমান? একজন ওলি নবীজির গোলাম, নবীজিকে ভক্তি বিশ্বাস করে নবীজিকে মাইনা ওলি হইয়াছে, একই মুহূর্তে উদয়স্তের সর্বত্রে কোটি কোটি জায়গায় যদি উপস্থিত থাকতে পারে, আমার আকায়ে নামদার তাজদার মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘোষণা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আলাইহিস সালাম প্রত্যেকটি ঈমানদার উদয়স্ত কোটি কোটি ঈমানদারের জানের চাইতে একই সময়ে অতি নিকটে আছে। আগে আসো, ইল্লাম ইয়াকুন ফিল বাইতে আহাদুন ফাকুলিস সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাফা শরীফের মধ্যে আছে, তোমরা যদি কোথাও কারো বাড়িতে যাও, তোমরা যদি কেহ কারো বাড়িতে যাও আর ওই বাড়িতে কোনো মানুষ না থাকে, বাড়ির মানুষ বলতে নাই, যাওয়ার প্রয়োজন করছে, এখন যাইতে হবে, যদি যাইতে হয় আর যাও, বাড়ির ভিতরে ঢুকো, ফাকুলিস সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজিকে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিকে সালাম দিয়া ঢুকো, এই বাড়ির মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়িতে নবীজি আছেন। হে আমার ভাইও, লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, মুসলমানের এমন কোন বাড়ি ঘর নাই যে বাড়ি ঘরে নবী দুজাহান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্রে হাজির নাজির ঈমান রাখতে হবে। হাজির নাজির যারা না মানে, যত বড় আলেমই হোক না কেন, পরিষ্কার কাফের কাফের। আসো আমার ভাইও, وقد قال علماؤنا لا فرق بين موته وحياته عليه السلام في مشاهدته لأمته ومعرفته وبأحوالهم ونيتهم وعزائمهم وخواطرهم، ذلك دليل إنه لا خفى به مواهب لدنيا। জিলদের দুমের মধ্যে ফসল সানি জিয়ারতে কবরের মধ্যে এই হাদিস মওজুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বত্রে সব জায়গায় হাজির, উম্মতের অন্তরের খবর রাখে, কে কোথায় কি ধারণা করেছে, কখন কি মনে মনে ভাবে, সম্পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহের, ওয়াযালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি, এই সমস্ত সম্পূর্ণ প্রকাশ নবীজির কাছে, কোন বিষয় গোপন নাই নবীজির নিকটে। وقال الغزالي سلم عليه إذا دخلت في المسجد فإنه عليه السلام يهجر في المساجد। شرح شفاء দিল সুমের মধ্যে আছে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাল্লিম আলাইহি ইযা দাখালতা ফিল মসজিদে, যখন তোমরা মসজিদে যাও, নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দাও।
কেন? ফাইন্নাহু আলাইহিস সালাম ইয়াহজুরু ফিল মাসাজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মসজিদে মসজিদে হাজির। মসজিদ কত কোটি আর নবী কতজন, সূর্য কতজন, সমুদ্রের ধারে যায়া দেখলে সূর্য কত। এই সূর্যের চাইতেও চন্দ্রের চাইতেও যদি নবীজির মান তুমি না দিতে চাও, তাহলে মুসলমান দাবি বৃথা বৃথা। মসজিদে প্রবেশকালে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে মসজিদে প্রবেশ করতে হবে। ইমাম গাজ্জালী আলাইহির রহমাত শরহে শিফা জিলদে সুমের মধ্যে লিখেছেন, আসেন আল আম্বিয়া আলাইহিমুস সালাম মিন জিহাতিল আজসাম ওয়াল যাওয়াহির মাল বাশার ওয়াল বাওয়াতিন ওয়া কাওয়াইরুর রুহানিয়াত মালাকিয়াত ওয়াল যাতারা মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা তাসমাউ আতিতাস সামাউ ওয়া তাশাম্মু রায়াতাল জিবরাইলা ইযা আরাদান নুজুলু ইলাইহিম। নাসিমুর রিয়াদ শরহে শিফা কাজী ইয়াদ জিলদে সুম শেষে তৃতীয় জিলদের শেষে লেখা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে সুরতে বাশারিতে নিয়ে সমস্ত পৃথিবীতে তিনি ভ্রমণ করতেছেন। এমনকি তিনি জানেন, দেখতে পান জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে যখন রওনা দেয়, জিব্রাইলের রওনার যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা নবীজি দুনিয়ার জমিনে থেকে শুনতে পান এবং টের পান। আকাশে ফেরেশতারা চলাফেরা করে, মদিনায় থেকে নবীজি দেখতে পান ফেরেশতারার পায়ের আওয়াজ, চলাফেরার আওয়াজ নবীজি মদিনায় থেকে শুনেন। قيل لرسول الله صلى الله عليه وسلم رأيت المصلين عليك ممن غاب عنك ومن يأتي بعدك ما له ما عندك؟ فقال أسمع صلاة أهل محبتي وأعرفهم وتعرض علي صلاة غيرهم عرضا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ুন। যারা দুরূদ শরীফ নবীজি শুনেন কিনা? নবীজি বলেন, যাহারা প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় মহাব্বতে দরুদ পড়ে আমি নিজ কর্ণে শুনি, আর যারা এলোমেলু ভাবে ও মনোযোগে অন্য মনস্কে দরুদ পড়ে, এই দরুদ ফেরেশতাদের দ্বারা পৌঁছায়া দেওয়া হয়। প্রমাণ হইল মহব্বতের সহিত যাহারা দরুদ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। হযরত আলকামা হইতে বর্ণিত, কালা দাখালতুল মাসাজিদা আকুলু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন মসজিদে প্রবেশ করব তখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে মসজিদে প্রবেশ করতে হবে। কেন? দুনিয়ার প্রত্যেক মসজিদে নবী আলাইহিস সালাম হাজির আছেন। ওয়াহাদির ফি কলবিকা নবী আলাইহিস সালাম ওয়া শাখসাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আত-তাহিয়াতের মধ্যে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলো, তখন ওয়াহদির ফি কলবিকা নবী আলাইহিস সালাম ওয়া শাখসাহুল কারীম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির জানিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলিও। এখন আসরে ও দুনিয়ার মুসলমান, নামাজে যাই, নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, নামাজ আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই বন্দেগী করি, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, তোমার সাহায্যের প্রার্থী। বন্দেগী একমাত্র আল্লাহর। এখন চলো আল্লাহর বন্দেগী করতে গিয়ে আত-তাহিয়াত পড়তে হবে কিনা? পড়তে হবে। আত-তাহিয়াত পড়তে হবে, না পড়লে নামাজ হইব?
আত্তাহিয়াত না পড়লে নামাজ হইবে না। এখন আত্তাহিয়াত আমি পড়ি, আপনারা শুনেন, ভুল হইলে ধরবেন। আগেই অনুরোধ করে রাখছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হইছে না? নামাজ হবে? নামাজ হবে না? ফতোয়া তো ঠিকই দিচ্ছেন, কোন দোষে হবে না? তো আল্লাহ না, তো তিনি কে সালাম দিলাম না, নামাজ হইল না কেন? হাল ইয়াজুজুল কওলু বিহি قال نقص العادات على سبيل الكرامة لأهل الولاية زائد عند أهل السنة والجماعة। ইমাম নাসাবির কাছে কেউ প্রশ্ন করে, হুজুর এই কথা কি বিশ্বাস করা যায় যে কাবা শরীফ নবীজির উম্মত ওলির জিয়ারতে যায়? নবীর উম্মতের ওলিদের জিয়ারত করতে কাবা যায়, এই কথা বিশ্বাস করা চলে? তিনি উত্তরে বলেন, কানাত তাজুরু ওয়াহিদাম মিনাল আউলিয়া হাল ইয়াজুজুল কওলু বিহি কালা নাকসুল আদাত আলা সাবিলিল কেরামতে। ওলি আল্লাহদের কেরামত রয়েছে, এমন কেরামত রয়েছে যে খানায় কাবা ওলির জিয়ারত করতে আসে, খানায় কাবা ওলির জিয়ারতে আয়া সামনে হাজির হয়। এখন আমি জিজ্ঞাসা করতাম চাই, ওই জায়গায় খানায় কাবা থাকে কি না জানতাম চাই। ওই জায়গায়ও থাকলো, অথচ ওলি আল্লাহ সূর্যের অস্তের জায়গায়, সেই ওলিউল্লাহ উদয়ের জায়গায় ওইখানেও যায়। একই সময়ে যদি খানায় কাবা হাজির হইতে পারে, এই খানায় কাবার চেয়ে নবীজির মূল্য বেশি না কম? নবীজির শান মান বেশি না কম? বেশি না হইলে খানায় কাবা নবীজিকে সেজদা করে কোন কারণে? হে আমার ভাইও, আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। قال الإمام غزالي والرسول عليه السلام له الخيار في طاعة العالم مع روح الصحابة لقد راه كثير من الأولياء। আবু বকর, উমর, উসমান, আলী সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে হুজুর বিশ্বময় পৃথিবীতে ভ্রমণ করেন। ভ্রমণকালে অনেক সময় ওলি আল্লাহরা দেখতে পায় এবং নবীজির সঙ্গে হাত মিলায়, বুকে বুক মিলায় থাকে। হে আমার ভাইও, আমাদের ইমামে আবু হানিফা, তিনি জবরদস্ত একজন ওলি আল্লাহ ছিলেন। ইমামে আজম আবু হানিফা, তিনি শিশুকাল হইতে পরলোক গমন পর্যন্ত কালা রঙের কিস্তি টুপি পরতেন। আল জাওয়াহিরুল বয়ান, আল খায়রাতুল হাসানাত কিতাবের মধ্যে স্পষ্ট, একদিন তিনি ভিন্ন রঙের টুপি পরিধান করেন নাই। আল খায়রাতুল হাসানাত এবং সিফাতুস সাফওয়া, এই যে আছে ঢাকা বক্সিবাজার, আমি মনে ইহসান সাহেব যে সরকারি মুফতি আছেন, তিনি লাইব্রেরিতে দেখছি। নোয়াখালীর মুহাদ্দিস আবার আমি দুইজন গিয়া বসছিলাম, গিয়া দেখছি কিতাবটা এমনি টেবিলের উপরে তৈয়া পড়তেছেন। মুহাদ্দিস সাহেব আমারে ডাক দিয়া কয়, দেখেন হুজুর। আমি উঠতে গেছি, তখন এইভাবে দেখা কয় যে দেখেন কি লেখা। সিফাতুস সাফওয়ার মধ্যে লেখা, কানাত কানান সাওয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাতান সাউদা। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের কিস্তি টুপি পরতেন।
অনেকে আমাকে প্রশ্ন করে রেজবি কালা রঙের কিস্তি টুপি পরে কোন কারণে, তার উত্তরও দিয়া দিলাম। হে আমার ভাইও, আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আর নবী মানন একই জিনিস। ইনি ইতিকাদা নাসু আন্না রূহাহু ওয়া মিসালাহু ফি ওয়াক্তি কিরাতিল মাউলুদ ওয়া খাতামা রমাজানা ওয়া কিরাতিল কাসায়েদ ইয়াজুরু জাযা। যদি বিশ্বাস করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক মিলাদ শরীফ পাঠ কালে, অথবা রমজানে কুরআন খতম কালে, অথবা কাসিদা পাঠ কালে নবীজি হাজির থাকেন কি? যদি কেউ মানে যে হ্যাঁ নবীজি হাজির, এই ঈমান রাখা জায়েজ, বরং উত্তম। এমন কোন জায়গা নাই যেটায় নবীজি নাই। ইমামে আজম আবু হানিফা কাসিদায়ে নুমানের মধ্যে লেখছেন, ইযা সামি'তু ফাআনকা কাওলান তাইয়্যিবা, ইযা সামি'তু ফাআনকা কাওলান তাইয়্যিবা ওয়া ইযা নাযারতু ফালা আরা ইল্লাকা। কাসিদায়ে নুমান। ইমাম আবু হানিফা বলেন, আমি যখন কানে কোনো আওয়াজ, আমার কানে যখন কোনো আওয়াজ শুনি, ইয়া রাসূলুল্লাহ আপনার বাণী ব্যতীতে এই দুনিয়ায় আর কিছুই শুনি না। নবীজি যা বলছেন পাক জবানে ইতারের মধ্যে মওজুদ রয়েছে। কানকে যদি তুমি তৈয়ার করতে পেরেছ, অপারেশন করতে পেরেছ, পরিষ্কার রাখতে পেরেছ, তখন শোনা যাবে ইতারের মধ্যে নবীজির সব কথাগুলা মওজুদ এখনো আছে। আরো বলেন, ওয়াইজা নাযারতু ফালা আরা ইল্লাকা, আমি যখন চোখ মেলিয়া চাই এই দুনিয়ায় নবী বিনে আর কিছুই দেখতে না পাই। তাহলে কোন জায়গায় নবীজি নাই? এখন কি ইমাম আজম সব মুশরিক হয়ে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হাজির নাজির না মানে তারা ঈমানদার নয়। নবী মানা হইল না। নবী না মান্যা ইহুদিরা 50 ওয়াক্ত নামাজ পড়িয়াও কাফের। নবী না মানার কারণে কাদিয়ানীরা নামাজ পড়িয়াও কাফের। নবী না মানার কারণে শিয়ারা নামাজ পড়িয়াও কাফের। নবী না মানার কারণে রাফেজিরা নামাজ পড়িয়াও কাফের। নবী না মানার কারণে মুতাজিলিরা 10 ওয়াক্ত নামাজ পড়িয়াও কাফের। আর আমরা নামাজ পড়িয়া মুসলমান দাবি করছি। যদি নবী না মানা হইল এই নামাজের কোনো মূল্য নাই। যদি নবী না মানা হইল আল্লাহ মানার কোনো মূল্য নাই। যদি নবী না মানা হইল কুরআন মানার কোনো মূল্য নাই। আসলে ঈমান রুহে কুরআন মগজদিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। আসলে ঈমান রুহে কুরআন মগজদিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। তিনি ঈমানের আসল মূল, জান, কুরআনের জান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, প্রত্যেকটা শব্দের জান নবী দু জাহান। কুরআনে এমন কোন শব্দ নাই যে শব্দে নবীজি নাই। যদি নাই এই শব্দ কুরআনের না। কুরআনের জান নবী দু জাহান। তোমার আমার দেহে যদি জান নাই, এই দেহের কোনো মূল্যই নাই। কুরআনের প্রতিটি শব্দের জান নবীজি। যদি নবীজি নাই তো এই কুরআনের শব্দের কোনো মান নাই।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। প্রত্যেকটা শব্দের মধ্যে নবী হাজির ও নাজির। এখন যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই এই বৃদ্ধ বয়সে, এই রাত্রিটির প্রয়োজন করবে। একটা শব্দই দেখাই, কুল। কুল কাফলাম পেশ, কুল কুল আমর। আমর হইতেই পারে না আমের ব্যতিরিকে। আমের হইতেই পারে না মামুর ব্যতিরিকে। কয়ো আলেম ভাইয়েরা, রেজবি যদি ভুল করিয়া যায় ছাড়িও না, ছাড়িও না। কুলের মধ্যে আমার নবীজি 2 অক্ষরে কাফলাম পেশ কুলের মধ্যে আছে কি না জানতাম চাই। তা হইলে নবীজি হাজির নাজির নাই কেমন করে? হে আমার ভাইও, বর্তমান সময়ে, বর্তমানেই না অতীতে আগতে সর্বত্রে কাফের যদি থাকে, আল্লাহ কেউ রে কাফের বানায় না। এই কথা কুরআনে নাই, আল্লাহ কাফের বানায়। আল্লাহ যদি কাফের বানাইবে, দুজক বানাইবার কি বেদ থাকতে পারে? আল্লাহ কাফের বানায় না, কাফের নিজে নিজে হয়। ইন্নাল্লাযীনা কাফারু মাযির সিগা, জামা মুযাক্কার গায়েব 22 বাতিল মাযি মারুফ। আল্লাহ বানায় না, মানুষ নিজে নিজে কাফের হয় কুফরি করিয়া। জানিয়া রাখবেন, কাফের কোনদিন কাফের হয় না। কাফের কোনদিন কাফের হইতেই পারে না। কাফের আবার কাফের হবে কেমনে? কাফের হই, যত কুফরি করুক কাফের হই। হওয়ার যদি প্রশ্ন আছে, কুফরির তাইকা তওবা করিয়া মুসলমান হইতে পারে। কাফের কাফের হইতে পারে না। হওয়ার প্রশ্ন আসলে কুফরি ছাড়িয়া তওবা করিয়া মুসলমান হইতে পারে। মুসলমান কোনদিন মুসলমান হইতেই পারে না। হইব আবার কি? হওয়ার যদি প্রশ্ন আসে, মুসলমান একটা কুফরি করলে কাফের হইয়া যায়। মুসলমান একটা কুফরি করলে কাফের হইয়া যায়। এই জন্য কালিমায়ে কুফর শিক্ষা করা মুসলমানের জন্য ফরজ, ফরজ, ফরজ। কালিমায়ে কুফর শিক্ষা করা মুসলমানের জন্য ফরজ। ফরজ কেন? কুফরি করলে কাফের হবে। ফরজ কোন কারণে? এই কারণে ফরজ, যদি জানা থাকবে জান দিতে রাজি হবে, কুফরি করতে রাজি হবে না। ভুলে যদি কুফরি করে তবে মাফ হবে না, কাফের হইবে। ভুলে যদি কেউ বিষ খায়, বিষে ক্ষমা করবে? ক্ষমা করবে না। ভুলে যদি কেউ কুফরি করে, কুফরিতে ক্ষমা হবে না, কাফের হবে। এই জন্য কলমায়ে কুফর শিক্ষা করা ফরজ। আসলে আমার ভাইও, কুরআনে কারীম আমার দোষ, আমি কাফের কই জয় আল্লাহর। আমি কাফের বলার কি অধিকার আমার আছে? আমি আল্লাহ? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ যারে কাফের কইছে, আমি তারে কাফের না কইলে আমি আল্লাহর চাইতে বড় হইয়া যাই। আমার মধ্যে কুফরি আইসা যাবে। যেহেতু আল্লাহ যারে কাফের কইছে, এই জান যদি যায় যাবে। জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। জান যদি যায় যাবে, আল্লাহ যারে কাফের কইছে আমি তারে কাফের বলতেই হবে, হবে না? আল্লাহ কয় লা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্য গোপন করিও না যদি জানো।
জান্না যদি সত্য গোপন করি, রাস্তায় জানি মাথায় বাড়ি দেয়, রাস্তায় জানি আমারে মারে, এই ধরনের ভয় ভীতি মনে নিয়ে যদি সত্য গোপন করি, সত্য গোপন করলে আমি কাফের। কুফরুন শব্দের অর্থ হক্কু চুপানা, সত্য গোপন করা। আলেম ভাইও অর্থ যদি ভুল কই ছাড়িও না। কুফরুন শব্দের অর্থ হক্কু চুপানা, সত্য গোপন করা। কাফেরুন ইসমে ফাইল, সত্য গোপন করনেওয়ালা। যে ব্যক্তি সত্যকে গোপন করবে সে কাফের। হাদিস শরীফে আছে, সত্য যে গোপন করবে দুনিয়ার কোন স্বার্থে বা ভয়ে সত্য গোপন করবে, কবর হইতে আগুনের লাগাম মুখে লাগাইয়া হাসরের দিন টাইনা হাসরের ময়দানে হাজির করবে। সত্য গোপন করার ক্ষমতায় আমার নাই। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। কুরআন সূরা তাওবা। এই আয়াতের শানে নজুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়া, কিছু সংখ্যক সাহাবীকে সঙ্গে নিয়া একটি বাগানে একটি বৃক্ষের তলে দাঁড়াইয়াছিলেন। তোমরা পার্শ্বে একটা লোক আসবে যাবে, করুন যে সুক্কা, এই লোকটা আইলে তোমরা কোনো কিছু মাতবুল কথাবার্তা তার সঙ্গে করিও না। এই কথাটুকু নবীজি জানাইছেন। জানাইলে অল্পক্ষণ পরেই দেখা গেল যে একটা করুন যে চুক্কা, টেগড়া চুক্কা আইছে। এই টেগড়া চুক্কা সাহাবীদের এমনি দেখে, হ্যাঁ, আর চুক্কা যখন বুঝিনি বাংলাদেশের ওয়াহাবিরা যখন আমার গাড়িটা দেখে আমারে, সাহাবীদেরকে আর চোখে দেখে দেখে জায়গা। তখন নবীজি কিছু দূরে গেলে নবীজি ডাক দিছেন, আসো। আইসে আইসে নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি এবং তোমার দলের লোকেরা তোমরা আমারে গালিগালাজ করো কেন? উত্তর দেন, হ্যাঁ না, গালি করি, গালি দেই বা দেই না, কোনো উত্তরই নেই। চলে গেছে। যাইয়া তার দল বল লই আইছে। দল বলটা লই আয়া কি কয়, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, আল্লাহর কসম। দলে বলে আয়া কয়, আল্লাহর কসম আপনি যা বলছেন আমরা তা বলিনি। অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো অপবাক্য গালিগালাজ আমরা করি নাই, আল্লাহর কসম খায়া বলছি। অস্বীকার করেছে। এখন কি হচ্ছেন আল্লাহর কসম খাওয়ায়? নবীজি মিথ্যাবাদী, মিথ্যা প্রমাণ করছে। একা যদি করে অসুবিধা, দলে বলে আয়া প্রমাণ করছে যে আমরা আপনার গালিগালাজ করি না। এখন নবীজি যে জিজ্ঞাসা করছিলেন তোমরা আমার গালিগালাজ করো কেন, মিথ্যাবাদী প্রমাণ হইল না? আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ কয় ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি ওয়ালাকাদ, লাম তাকিদের কাদ তাকিদের। আল্লাহ দুইটা তাকিদাই না কয় নিশ্চয়ই নিশ্চয়ই নবী গো এরা আপনাকে গালিগালাজ করে, নিশ্চয়ই নিশ্চয়ই এরা আপনাকে গালিগালাজ করে। করিয়া কি হয়েছে? কাফারু মাজিসিগা কাফারু বাদা ইসলামিহিম, এরা আগে অল্পক্ষণ আগে মুসলমান আছেন, আপনারে গালিগালাজ করার সাথে সাথে মুসলমানই শেষ কাফের হইয়া গেছে। অর্থ ভুল কইছে? যদি ভুল করিয়া থাকি ছাড়িও না। প্রমাণ হইল নবীজিকে চুল পরিমাণ, নবীজির সাথে চুল পরিমাণ বেয়াদবিজনক কথা কইলে সঙ্গে সঙ্গে কাফের হইয়া যায়, আর মুসলমানই থাকে না।
সমস্ত বাংলাদেশের দেওবন্দি মার্কা মাদ্রাসায় পাঠ্য মালাবুদ্দামিন মালাবুদ্দামিনহুর মধ্যে আছে ময়ে গোপ কাফের গাদ্দার। যদি মালাবুদ্দায় না থাকে আমি অপরাধী আনো ময়ে গোপ কাফের গাদ্দার। যদি কেউ কয় নবীর চুল কাফের।